হাই ফ্রেন্ডস, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন রুমে আছি। একটা রুম প্লাস্টার হয়েছে, তাতেই এরকম ভয়েস আসছে। তো প্রতিটা রুম প্লাস্টার হয়ে যাওয়ার পর পুরো বাড়িটায় কিরকম ভয়েসটা আসবে আপনারাই ভাবুন। যে রুমটা আছে রান্নাঘরটা, ওই রুমটাও প্লাস্টার শুরু হয়েছে। ওইটা সিলিংটা প্লাস্টার হয়েছে, তারপরে বাকিগুলো এখনো প্লাস্টার হয়নি। এখানে সিলিংটা প্লাস্টার হয়ে গেছে, এরপরে দেয়ালগুলো সব বাকি আছে প্লাস্টার করতে, ভাড়া খাটিয়ে রেখেছে। আমি তো জাস্ট ঘুম থেকে উঠে এলাম, এরপর ব্রাশ ট্রাশ করবো, তারপর চাটা খাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যেহেতু রবিবার, তাই সকালে টিউশন পড়ানো আছে, বাচ্চাগুলোকে ডেকেছি, একটু পরে চলে আসবে। মুখ ধুইয়া নিচে লেখো, নিচে লেখো। হ্যাঁ খাতা নিয়ে কি করবো? ওগুলো লিখতে তো এই ওইটুকু কেন? 40 পর্যন্ত পড়ো। মুড়ি খাবার তরকারি নেমে গেলে এই গরম উনানে ভাত বসে যাবে, ভাতের হাঁড়ি আজাড়া আছে। বন্ধুরা, এই আমাদের এই ছোট্ট পরিবার বলতে 16 জনের পরিবার, এই পরিবার নিয়ে একটা আমি আপনাদের ছড়া বলে শোনাচ্ছি। দেখুন, কান্না হাসি বেদনা বিধুর সংসার পারাবার পতি পত্নী পরিবার। তাহলে বুঝতে পেরেছেন, এই সংসারে কান্নাও থাকে, হাসিও থাকে, সব রকম মিশামিশি হয় একটি পরিবার। তরকারি সব আছে, কিছু কিছু তরকারি আছে সব হয় না, এই সব তরকারিতে আছে। ভিজা টেনা জড়িয়ে রেখেছি, কালকে এনেছিল। ভিজা টেনা জড়ানো আছে বলে একবারেই টাটকা, এইরকম করে মানে রেখে দিলে একবারেই বাজারের মতো টাটকা। আর বেগুন আছে, করলা আছে, টমেটো আছে, সেটা দিয়ে একটা তরকারি হবে এখন। আমার তো টিউশন পড়ানো হয়ে গেছে, এরপরে আমি একটু কি খুলবো, কি খুলবো? দাঁড়া দাঁড়া দাঁড়া, কোনটা খুলে দেবো? এটা কি? তোদের বাচ্চাদের যত সব খেলার জিনিস বেরাচ্ছে আর খাবারের জিনিস, এর মধ্যে কি আছে? কি আছে? খুলছি, দাঁড়া আমি খুলছি। আচ্ছা, কি আছে দেখি। এটা দুটাই ভিডিও করেছি। তিনটা খুলছিলাম, খুলতে খুলতে দেখুন এদিকে পড়ে গেছে গোটাই, দিয়ে বলছে এগুলো সবাই জুতো পরে পা দেয়, এগুলোতে আর খাবো নি, এইগুলোই কম আছে, এটাতে খুবই কম, এইটাই খাক। আর এগুলো বেশি খাওয়া ভালো নয়। আর এটা কি করবি তুই? উফ, মুড়ির মতো মুখ নিয়ে নিলে একবারে। দেখি বড় করে হাত। ঠেকা নিয়ে এখন এসেছি আমাদের ছোট্ট বাগানে। এই যে বাগানে জেঠি আছে। কি তুলতে এসেছো বাগানে? বেগুন তো অনেকদিন ধরে ধরেনি, সেই গরমটা পড়ে যেতে, আবার এই বৃষ্টি হতে আবার একটু একটু ধরেছে, দেখি কটা কি ধরেছে। ওই গাছটাই আছে, তুমি যে গাছটা হাত দিয়েছো ওই গাছটাই আছে, কিছু কিছু আছে। আর প্রচন্ড এই বেগুন গাছগুলো না, হ্যাঁ না বলছি এই গাছটাই কিন্তু কাঁটা আছে বেশি। আমাদের আর কি এনান হলেই হবে, আমাদের দুটো আছে, বিনা বেগুন দুটো রয়েছে, কাঁটা আছে মাথায় নিয়ে একবারে। বাবুকে যেমন দাদু দিয়ে দেখাচ্ছে, দাদু
নতুন বাড়ির একতলার একটা গ্রিল জানলা বাকি ছিল, তো সেটা নিয়ে চলে এলো। আর এদিকে আমি রান্নাবান্না করছি, আর আজকে একটু সকাল করে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। আর আজকে বাড়িতে শুক্তোর আইটেমটা বেশ ভালোই ছিল, তাই ভাবছি শুক্তোটাই করে নিই। রান্নাটা চটপট সেরে নিয়ে আজকে একটু ঘুরু করতে যাব। কোথায় যাব না যাব ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন, তার সাথে দেখতে থাকুন ভিডিওটা। রান্না বান্না করে স্নান করে খেতে বসে পড়েছি। আর সবার প্রথমে আজকে আমি বসে পড়েছি, খুব খিদে পেয়েছিল স্নান করে আসতেই, তাই যে ঠিকই বললাম দিয়ে দিতে। আর আজকে তো বিশেষ কিছু তরকারি হয়নি, 3টে শুধু তরকারি হয়েছে, 3টে আর একটু মাছ হয়েছে, কম মাছ ছিল তো সেই কম মাছে বাটনা হয়েছে, ব্যাস এই হয়েছে আজকে রান্না দুপুরবেলা। আজকে কিন্তু বেশ রোদ গরমটা বেশ আছে। বাজে দুপুর 2টো, সাজুগুজু করে পালিশ করছি, আর দেখতে পাচ্ছেন সাজুগুজু করেছি। আর আমি শুধু একা নয়, আই তোরা, আমার সাথে একজন ক্যামেরা ধরে আছে। আর এই যে ভালো করে ধরা, এই আই কাকিমা এসো। আর কাকিমা আছে, আমাদের এই যে ঠাকুমা আছে, আর এই যে ছোট পুচকু কেশব আছে, তো এরা সবাই আছে। আর আমরা সবাই মিলে যাচ্ছি বগরির দোল দেখতে। আপনারা নিশ্চয়ই শুনেছেন বা ফোনে ভিডিওতেও দেখেছেন, আগের বছরও দেখেছেন। আমাদের এখানে বগরির দোলটা খুবই বিখ্যাত দোল, আর অন্যান্য জায়গাতেও বেশ ভালো করে দোল উৎসব হয়, কিন্তু আমাদের বগরির দোলটা খুবই বিখ্যাত এবং সব জায়গা থেকে লোক আসে দেখতে। তাই আজকে আমরা দুপুর বেরিয়ে যাচ্ছি দোল দেখতে। ছোটদার সাথেই যাবো, ছোটদা গাড়িটাকে একটু চার্জে দিয়েছে। তার আগে আমরা রেডি হয়ে গেছি, আর একজন ক্যামেরার ওই পাশে আছে, আমি তাকেও দেখাচ্ছি। আমি হাফ রেডি হয়েছি, শুধু নেল পালিশ পরাটা বাকি আছে। এখন এই 2টা আঙুলে ফুটলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা সাথে থেকে দেখবেন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন এরপরে মেলায় যেয়ে কথা হবে। আর হ্যাঁ, আরেকজনকে বললাম, যেটা এই যে ছোট বনু, ওদের দুজনকে আমি সাজিয়ে দিয়েছি, তার সাথে যে কাকিমাকে শাড়ি টাড়ি একটু ধরে দিয়া। আর যে তুমি কখন যাবে নিয়ে ড্রাইভার? তুমি নখ পালিশ কেশব চলে এলাম আমাদের বাড়ি থেকে দোল মেলা যাওয়ার গেটে। এটাই হচ্ছে মেন গেট। তারপর আরও এখান থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার রাস্তা আছে, তারপরে আমরা কিন্তু দোলের কাছে পৌঁছবো, মানে মেলাতে পৌঁছবো। আমাদের বগুড়ির দোল যাওয়ার যে গেট থাকে, সেই গেটে আমরা গেট পেরিয়ে গেছি। আর আমাদের তো টোটাল পুরো ফুল ভর্তি হয়ে আছে। ওদের দিকে ঠাকুমা আছে, বুনু আছে, কাকিমা আছে, আর এদিকে আমি, ঠাকুমা, বুনু, আর সামনে বাবা আছে, ছোটদা আছে। ওই যে গজার জায়গাটা আছে কেশব দখল করেছে। কেশব এদিকে। আর গজুরা তো কালকে মেলা দেখে গেছে, আজকে গজুর ভ্যাকসিন হয়েছে, ওই জন্য কালকে ওরা দেখে চলে গেছে। আর আমরা বাকি ছিলাম, আমরা আজকে যাচ্ছি দেখতে। আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরে প্রথমে মেলা দেখার আগে প্রথমে ঠাকুর দর্শন করতে হবে। আর এই হলো মন্দির। তো মন্দিরে ঠাকুর দেখার জন্য এখন মেলার সময় 5 টাকা করে কোপেন কাটতে হয়, তো সেটা কেটে আমরা লাইনে এখন দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন ঠাকুরকে দেখার জন্য কত ভিড়। আর আমরা যেই সময় এসেছিলাম ঠাকুরের গেটটা একটু বন্ধ ছিল, ঠাকুরের বিশ্রামের সময় ছিল, দুপুর এসেছিলাম তো। তারপর ঠাকুরকে দেখতে পেলাম অনেক কষ্ট করে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অনেক ধৈর্য ধরে ঠাকুরকে দেখতে পেলাম। অবশ্য ভিডিও করা কিন্তু অ্যালাউ ছিল না, তাও একটু করলাম আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য। আমাদের এই ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই বলবেন। রাধাকৃষ্ণের মূর্তি কিন্তু খুবই সুন্দর, খুবই জাগ্রত ঠাকুর, আর খুবই ভালো লাগে। এখন যে নাড়ুগুলো দেখলেন কিনছি, ওই নাড়ুগুলো কিন্তু এই মন্দিরের সব থেকে বিখ্যাত একটা জিনিস। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের পেছন দিক থেকে পুরো লোকে বসে আছে চারিদিকে, আর তার সাথে এদিকে চলছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া বলতে এখানে যদি আপনি মনে করেন যে আমি খাবার খাবো, তো সকালবেলা এসে 50 টাকা করে দিয়ে তারপর সেখানে প্রসাদ খাওয়া যায়, ঠাকুরের প্রসাদ, অন্নপ্রসাদ, তার সাথে অনেক রকমের অনেক কিছুই থাকে। আর আমরা এখন মেলায় ঘোরাঘুরি করছি, আর দুপুরবেলাতে মেলায় এসেছি মানে তো প্রায় হাফ দোকান সব বন্ধই আছে, হাফ দোকান বন্ধ আছে। মেলাতে যেই দোকানগুলো খোলা ছিল সেগুলোতে বেশ সুন্দর সুন্দর ঘর সাজানোর কিন্তু অনেক রকম জিনিস ছিল।
নেবার ইচ্ছে ছিল, কিন্তু নিয়েই ভাবলাম যে কোথায় আর রাখবো, ঘরটা আগে সাজানোর মতো হয়ে যাক, তারপর না হয় ঘরটা সাজানো হবে। এখন তো চারিদিকে শুধু ধুলো ময়লা এইসবই হচ্ছে। আর একটা ইন্টারেস্টিং খেলা যেটা প্রতিটা মেলাতেই থাকে, সেটা হচ্ছে এই যে লটারি। কিন্তু এই লটারিগুলো খেলাগুলো একটু অন্যরকম। এটা হচ্ছে 6টা বল আছে, সেই 6টা বল এখানে নাম্বারিং করা আছে, নাম্বারের মধ্যে যে কোনো একটা দিতে হবে, মানে 6টায় ফেলতে হবে। তো 6টা বল যেখানে যেই ঘরে ঘরে পড়বে সেই ঘরের যোগফল করতে হবে। যোগফলের মধ্যে যদি থাকে কোনো কিছু জিনিস তাহলে হবে, আর না হলে গেল 10 টাকা। এই করে করে আমি আর বাবা প্রায় 30 টাকা দিয়ে দিলাম, অথচ কিছুই উঠলো না। সামনেরগুলো খুলেছে নাকি? এগুলো সব এখন ফাঁকা। এখানে এত সুন্দর লাইটিংটা হয় না রাতের বেলায়, এই লাইটের ছবি তুললে দারুণ আছে। আমি আর ভাই আগের বছর এইটাই উঠেছিলাম, জিগজ্যাগটায়। এখন আমরা তো থাকছি 5টা পর্যন্ত, তখন যদি খুলে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর অল্প কিছু কেনাকাটা করার পর চলে এসেছি খেতে। কি খাবো অনেকক্ষণ থেকে ভাবছি, দিয়ে বোনরাই বললো যে একটু চাউমিন খাওয়া যাক। আমিও ভাবলাম ঠিক আছে, একটু চাউমিনই না হয় খেয়ে নিই সবার সাথে। তো হাফ প্লেট করে চাউমিন সবাই নিলাম, 5 প্লেট নিয়েছি আমি, বুনু, কাকিমা, আমার বাবা, তো ওরা 2 জন। তো এই সব মিলিয়ে 5 প্লেট চাউমিন। তো দেখতে পাচ্ছেন যে কাকু চাউমিন রেডি করছে আমাদের জন্য। কেশব তো খাবার জন্য অনেকক্ষণ থেকেই ওয়েট করে আছে, চাউমিনের দিকে তাকিয়ে বসে আছে যে কখন আসছে চাউমিন। তো একের পর এক সবার চাউমিনই চলে এলো, আর সত্যি চাউমিনটা খুবই টেস্টি হয়েছিল। আর 2 ঠাকুমা তো কিছুই খেলো না, ওনারা তো চাউমিন এসব কিছু খায় না, ডিম দেয়া। তো ওদের জন্য কি কেনা যায় ভাবছিলাম, তো একটা করে আইসক্রিমই দিলাম সবাইকে। আর আমাদের মেলাতে যে মাধুরী পটি দেখতে পাচ্ছেন, আগে খুব বড় করে বসতো, অনেকটা করে জায়গা নিয়ে বসতো, এখন খুব অল্প জায়গায় বসে। কিন্তু অনেক রকমের পাখি, তার সাথে খরগোশ, গিনিপিগ, এই সমস্ত কিছু বিক্রি হয়। আর কাকাতুয়া, আর এগুলোর অনেক দাম। এই যে কাকাতুয়াগুলো দেখতে পাচ্ছেন, জিজ্ঞাসা করলাম কাকুকে, কাকাতুয়ার দাম নাকি 3000 টাকা জোড়া, আর টিয়া পাখির দাম 2000 টাকা জোড়া। ভাবুন, পাখিরও এত দাম, আর এত সুন্দর লাগছে দেখতে, কিচিরমিচির করছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো এগুলো কিন্তু মেলাতে ঢোকার সময়ই থাকে, আমরা যখন এসেছিলাম তখন সব অফ ছিল, এরপরে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তো সব খুলছে। আর মেলাতে বিকেলবেলা প্রচণ্ড ভিড় হয়, তাই একটু দিনের বেলাতেই দেখে চলে গেলাম। আর আমাদের মেলা দেখা কমপ্লিটও হয়ে গেছে, আমরা এরপরে আস্তে আস্তে বেরিয়ে যাব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো।